আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো পাউরুটির পুডিং। প্রথমে 500 গ্রাম দুধ আমি ভালো করে জাল দিয়ে নেব। দুধটা একটু ঘনত্ব করে নেব জাল দিয়ে। আমি এখন চুলার মধ্যে পুডিং এর পাত্র বসিয়ে দিয়ে 3 চা চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা ভালো করে চিনি দিয়ে একটু পানি দিয়ে দিবেন, তারপর ভালো করে নেড়ে নেবেন। আস্তে আস্তে এটা ক্যারামেলের মতন তৈরি হয়ে যাবে। এখন আমি 3 পিস পাউরুটি একটা প্লেটে নিয়ে সাজিয়ে নেব। পাউরুটির মধ্যে দুধগুলো যেগুলো জাল দিয়ে নিছি ওগুলো ঢেলে দেব। 5 মিনিটের জন্য পাউরুটিটা এভাবে যেতে যেতে ভরে নেবেন। আমি 5 মিনিট পাউরুটিটা ভিজানোর পর এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নেব। ব্লেন্ডার জারের মধ্যে এখন পাউরুটিগুলো ঢেলে দেব। চিনি দিয়ে দেব, পরিমাণ মতন চিনি দিয়ে দেব। আমি লাইট মিষ্টি দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন মিষ্টি দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। গুঁড়া দুধ দিয়ে দিব 3 টেবিল চামচ। 3টি ডিম ভেঙে দিয়ে দিব। ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1/2 টেবিল চামচ। সবগুলো একসাথে দিয়ে এখন আমি ব্লেন্ডার করে নেব। ভালো করে ছাঁকনিতে ছেঁকে আবৃতি যেগুলো পাউরুটি আবৃতি থাকবে ওগুলো ফেলে দেব। এখন ভালো করে ঢাকনাটা আটকে দিব, জানি ভাস্পটা ভিতরে না ঢোকে। এরকম স্ট্যান্ডের মধ্যে পানি বসিয়ে এখন আমি একটি ঢাকনাটা ভালো করে আটকে এখন পানি দিয়ে দিব। পানিটা ফুটিয়ে একটি স্ট্যান্ডারে দিয়ে পুডিংটা বসিয়ে দিব 20 মিনিটের জন্য। এখন ঢাকনাটা তুলে দেখে নেব পুডিংটা হয়েছে কিনা। 20 মিনিট পর আমি এখন ঢাকনাটা তুলে চেক করে নেব পুডিংটা হয়েছে কিনা। হ্যাঁ, আমার পুডিংটা হয়ে গেছে। আমি একটা কাঠিয়ে দিয়ে দেখে চেক করে দেখে দিলাম। চুলার থেকে নামিয়ে পুডিংটা ভালো করে ঠান্ডা করে নেব। এখন একটা প্লেটে ঢেলে নেব। ঢালার সময় খুব সাবধানে ঢালবেন, ঠান্ডা করে ঢালবেন। হ্যাঁ, আমারটা আমি ঢেলে নিছি। আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাসায় একবার হলে ট্রাই করে খাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।